বান্দা কেমন অপেক্ষা করে, ইমাম সাহেবের অপেক্ষা করে, মনে করতেছে ইমাম সাহেব আসবে, 5 মিনিট বাকি আছে। না রে বান্দা না, এ বান্দা ইমাম সাহেবের অপেক্ষা করে না, এ বান্দা মালিককে পাওয়ার জন্য অপেক্ষা করে। ঠিক না বেঠিক? মালিককে পাওয়ার জন্য কে অপেক্ষা করে? যে নামাজি, খাঁটি নামাজি, সে মালিককে পাওয়ার জন্য অপেক্ষা করে। আর তুমি আমি দুনিয়ার মধ্যে চাই কিভাবে দুনিয়া কামাই করব, কিভাবে দুনিয়া কামাই করব, কিভাবে কামাই করব। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, তুমি যদি আমাকে পাইতে চাও, 1 নম্বর তোমার মাঝে খুঁজো। তোমার মাঝে খুঁজলে আমাকে পাওয়া যাইবা। কেমনে পাওয়া যাইবা? এই দেখো কত সুন্দর হাত কে দান করেছে। এ বান্দা দেখো এই জবান, এই জবানকে দান করেছে রে বান্দা। এ বান্দা এই চোখকে দান করেছে। এ বান্দা তোমার নাককে দান করেছে। এ বান্দা তোমার পাওকে দান করেছে। যখন তোমার দিকে তাকাইবা বান্দা, তুমি আমাকে পায়া যাইবা রে বান্দা, কোনো দিকে তাকানোর দরকার নাই। এ বান্দা যখন তুমি আমার দিকে তাকাইবা, ও বান্দা যখন তুমি তাকাইবা, নিয়ামতের দিকে তাকাইবা রে বান্দা, তুমি আমাকে পায়া যাইবা। এ বান্দা দুনিয়ার কোনো জিনিসের দিকে তাকানো দরকার নাই। বান্দা যদি তোমার দিকে তাকাও, তুমি চিনতে পারবা আমি কে। আল্লাহ বলেন, দেখো তোমার এমন একটা সময় ছিল তোমার হাত চলতে পারতো না, আমি চলার মতো শক্তি দান করে দিয়েছি। আল্লাহ বলেন, এমন একটা সময় ছিল তোমার জবান দিয়া কথা বের হইতো না, আমি জবানে কথা বের করে দিছি। এ বান্দা এমন একটা সময় ছিল রে বান্দা, তোমার পাও চলতো না, পাও চলার মতো আমি শক্তি দিয়া দিছি রে বান্দা। এ বান্দা তোমাকে এমন একটা বেন দিছি রে বান্দা, ওই বেন দিয়ে কোনো কাজ করতে পারত না, আমি শক্তি দিয়া দিছি রে বান্দা। দেখো মালিক আমাদেরকে এত দয়া করে, এত মায়া করে, তারপরও মালিককে আমরা পাইতে চাই না। কেন জানোনি? আমরা দুনিয়ার লোভ ঢুকে গেছে, দুনিয়ার মুহাব্বত ঢুকে গেছে। 1 নম্বর কারণ কেমন দুনিয়ার মুহাব্বত? আজকে চিন্তা হলো আমার বাইরে পানি হলো 2 তলা, আমি